পুজোর আজ 4 দিন বাকি। এখন ঠিক কি অবস্থা প্যান্ডেলের? মহালয়া পেরিয়ে গিয়ে একই অবস্থা হলো। সুভাষগ্রাম সুভাষ পার্ক 29তম বর্ষের পুজো এখন ঠিক কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা কি অবস্থা, বাচ্চাদের ক্যাপ বন্দুক ফাটানোর কথা, এখন বাচ্চারা কি করছে দেখুন, ছিপ নিয়ে ঘুরছে। এই কি অবস্থা দেখুন। ও কলকাতা আজ জলের কবলে পড়ে ভাসছে। প্রতি বছর আমরা দেখেছি লাইটিং এ এতদিনে পুরো ভরে থাকে, পুরো কলকাতা পুরো বিশ্ব জুড়ে লাইটিং এ ভরে থাকে। তাহলে কি মা এবছর কোনো কিছু কারণে অসন্তুষ্ট? কিভাবে শুরু হবে এই প্যান্ডেলের কাজ? প্রতিটা মানুষের এই 4টে দিন মানুষের স্বপ্নের মতন। তাহলে কি হবে এই বাংলায়? কোথায় গেল সেই বড় বড় নেতাদের ভাষণ? গরিব মানুষের কাজ বাজ নেই, কি খাবে সেটাও তারা বুঝতে পারছে না, কি জামা প্যান্ট কিনবে বাবা মারা বুঝতে পারছে না, বাচ্চাদেরকে কি দেব, কিভাবে কাটবে এই গরিব মানুষদের 4টে দিন। পাড়ার প্যান্ডেল আজ জলের কবলে ভাসছে, কিভাবে কাজ শুরু হবে এই প্যান্ডেলের? বাঙালির আজ এত বড় কষ্টের দিন কিভাবে কাটাবে? এই কষ্টের কথা কাকে জানাবে? কিভাবে কাটবে এই 4টে দিন? প্রতিটা বাঙালির এই দুর্গাপুজো 2025 মানুষের মনে গেঁথে থাকবে, সারা জীবন গেঁথে থাকবে। এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, লাইটিং হয়নি, মায়ের প্রতিমা পর্যন্ত এখনো প্যান্ডেলে আসেনি। তাহলে কি হবে? প্রতিটা মানুষের মনে পুজোর সেই আনন্দটা নেই, মানুষের মধ্যে একটা মনমরা ভাব। মাগো তুমি তো সর্বজনীন, তাই বলে দাও মা, কিভাবে আসবে তোমার ওই প্রতিমা? চারিদিকে সমুদ্র আর সমুদ্র, এই জলমগ্ন রাস্তায় কিভাবে ঢুকবে গাড়ি? এবছর তাহলে কি মা সত্যিই নৌকায় আসবে? নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপরকেও সুস্থ রাখবেন। আশা করি দুর্গাপুজো প্রতিটা বাঙালির ভালো কাটুক। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারোর খারাপ লেগে থাকে, যদি কোনো কথা কারোর যদি মনে আঘাত লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। জয় মা, মাগো জয় মা দুর্গা।